ও মাই গড, ভূমিকম্প হচ্ছে এখন। আই এম নট কিডিং, ভূমিকম্প হচ্ছে এখন। খুব হালকা হলো, আমি বসে আছি চেয়ারের মধ্যে, চেয়ারটা নড়ছে লিটারালি এভাবে এভাবে এভাবে। হোয়াট? এখন ঘড়িতে টাইম হচ্ছে, দেখতে পাবে, 10:20 বাজছে। আমরা একটু শ্যুট করতে এসেছিলাম, আর আজকে আমাদেরকে অ্যাকম্পানি করেছে এই ছেলেটা। অনেকদিন পর তোমরা দেখছো এই ছেলেটাকে, তো কেউ তোমরা চেনো না, যাই হোক ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, আমাদের কাজ করতে করতে এতটা টাইম চলে গেল যে বলার নেই। আমি ফাইনালি আজকে দুজনকে দেখাচ্ছিলাম ক্যামেরা কোয়ালিটি। একটু তোমাদের দুজনের ওপিনিয়নটা আমি শুনবো যে কেমন কি বুঝলে, কেমন কি লাগলো। আগে সন্দীপন বল। দারুণ, মানে লক মোডে যদি লক মোড ফেললে তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি ক্যামেরা কীরকম। কারণ আগে যারা লক ইউজ করেনি বা আইফোন যারা নর্মালি ইউজ করেছে তাদের কাছে একটা অন্যরকম লক মোড ইউজ করা আলাদা ডিফারেন্স। মানে ওটা পুরোটা এডিটিং এর উপরে চলে যাচ্ছে ব্যাপারটা। যারা পারে এডিটিং তারা করবে, যারা পারবে না ওটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কালকে আমি ওদেরকে ফুটেজটা দেখালাম কালকে, মানে গতকাল তোমরা যে ব্লগটা দেখেছো সেটার, তো ওটার একটা 27 সেকেন্ডসের একটা ভিডিও 2.5 GB হয়ে গেছে। অ্যান্ড সেটা আমাকে 60 FPS-এও করিনি, সেটা 30 FPS-এ করেছি। 60 করলে ডাইরেক্টলি হয়ে যেতে, আমাকে বললাম যে SSD ইউজ করতে হবে, এক ব্যাপার আছে। বাট ঠিক আছে, আলটিমেটলি আমাদের এখানে কাজ হলো, একটু গল্প আড্ডা করবো, আমরা দিয়ে বেরোবো। যাই হোক, ঠান্ডা হালকা আছে, বিশাল কিছু ঠান্ডা নেই। আমরা দাঁড়ালাম একটু এখানে স্ন্যাক্স অ্যান্ড হালকা করে, এখানে ডেটার অনুষ্ঠান হবে রাস্তার মাঝখানে। জন্মদিনে? হ্যাঁ ঠিক আছে, জন্মদিনে একটা মিম হতে চলেছে, আরেকটা মিম হবে, একটা তো মিম আছে, আরেকটা মিম হবে, আরেকটা মিম হবে। চলো কাজ করে নি আমরা। বাড়িতে ঢুকলাম বেশ কিছুক্ষণ আগে, এখন একটু হালকা করে ডিনার করার পর লাস্ট মিল নেওয়া হচ্ছে, তারপরে শোয়া হবে। আমি অনেকদিন থেকে তোমাদের সঙ্গে একটা ওয়ার্কআউট রিলেটেড ব্যাপার শেয়ার করতে চাইছিলাম। আজকে যেই ওয়ার্কআউটটা দেখলে ছিল হচ্ছে ট্রাইসেপসের ওয়ার্কআউট। এবার ব্যাপার হচ্ছে গিয়ে, আমার ওয়ার্কআউট ইন্টেন্সিটিটা এমন থাকে, আমি জাস্ট তোমাদেরকে ভিডিও যা দেখা দেখে নিয়েছো তোমরা। প্রথম দিন হচ্ছে হেভি, ঠিক আছে, তারপরের দিন হচ্ছে, তারপরের সপ্তাহে হচ্ছে গিয়ে, আমি ট্রাইসেপসের জন্য পার্টিকুলারলি বলছি এটা, প্রথম উইকটা হেভি, তারপরের উইকটা একটু ওয়েট কমিয়ে, ঠিক আছে, একটু ওয়েট কমিয়ে কিছু কিছু পার্টিকুলার এক্সারসাইজে কিছু দেখা গেল, আমি যদি স্টার্ট করি ফ্রম ফার্স্ট ওয়ার্কআউট, যেটাতে আমার ক্লোজ গ্রিপে দেখা গেলো 5 to 10% ওয়েট কমানো হলো, একটা সেট কমানো হলো, দিয়ে তুমি ম্যাক্সিমামটা কনসেন্ট্রিক আর ইসেন্ট্রিক মুভমেন্টের উপরে একদম ধরে ধরে মারলে। এমনি না যে তুমি ফার্স্ট উইকে একদম রাজধানী এক্সপ্রেস চালাচ্ছ, সেটা না, বাট ব্যাপারটা বোঝো। প্রথম উইকটা হলো হেভি পুশ, তারপরটা হলো একটু ওয়েট কমিয়ে অনেকটা বেশি এফর্ট যেন যাই হচ্ছে গিয়ে তোমার কনসেন্ট্রিক ইসেন্ট্রিক মুভমেন্ট। তারপরের উইকটা, মানে যেটা আজকে আমার উইক ছিল, সেটা হচ্ছে গিয়ে ইনসেন লেভেলের হেভি পুশ করতে হবে। মানে হেভি হবে, তার সঙ্গে কনসেন্ট্রিক ইসেন্ট্রিক মুভমেন্ট দুটোতেই, মানে পাগলের মতন ওয়েট কন্ট্রোলটা রাখতে হবে। আমি যদি টু বি এক্স্যাক্ট বলি, ফার্স্ট উইকে হেভি যাচ্ছে বাট তার সঙ্গে মাইন্ড মাসেল কানেকশন থাকছে, সেকেন্ড উইকে একটু ওয়েট ড্রপ হচ্ছে
মাইন্ড মাসেল কানেকশন থাকছে। থার্ড উইকে ইনসেন লেভেলের পুশ হচ্ছে, মাইন্ড মাসেল কানেকশন থাকছে। ফোর্থ যে উইকটা আসছে সেই উইকটা উইল বি ডিলোড, সেখানে ওয়ার্কআউটের অ্যামাউন্টও কমে যাবে ডেফিনেটলি, অ্যান্ড পুরোটা ডিলোডের ওপরে যাবে। তারপর তুমি আবার পুরো সাইকেলটাকে রিপিট করো। তো এই কাইন্ড অফ একটা প্রোটোকল আমি ফলো করছি এখন। এই রুটিনটা বানালাম, খুব ভালো রেজাল্ট আসছে। ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। ওয়ার্কআউটগুলো তোমাদেরকে দেখানোই আছে, কি ওয়ার্কআউট আছে না আছে, অ্যান্ড দ্যাটস অল। খুব ভালো রেজাল্ট আসছে, দেখে ভালো লাগছে। অ্যান্ড পার্টিকুলারলি আমি আজকে জিনিস বলবো, ট্রাইসেপসের একটা মুভমেন্ট তোমরা হয়তো দেখেছো। পইতে ভিডিও চলে আসছে কেন ভাই, জামাটা ঢবলা হয়ে যাবো তোমার, ঢিলা ঢালা আমার তো ভালো লাগে বাড়িতে। যাই হোক, কি বলছি পইতে, আজকে যে ওয়ার্কআউট একটা তোমরা দেখলে স্কাল ক্রাশার্সে যদি তোমরা খেয়াল করেছো, যে স্পটার ছিল আমার, তাকে বলা হয়েছিল সে আমার দুটো এলবো একদম পুরো টাইটলি ধরে রেখেছিল দুটো হাত দিয়ে। ওইটার মানে হচ্ছে যে ফর্মটা থাকে ওটা লিটারালি তোমার একদম প্যারালাল থাকবে কানের পাশে দুটো এলবো, ঠিক আছে, মানে দুটো হাত। তো যখন একটু আমাদের কি হয়, হেভি যখন ওয়েট পুশ করা হয়, হালকা একটু মানে হাত এদিক ওদিক হয়, মানে যদি এই ফর্ম থাকছে একদম, ওটা কিছু করার থাকে না, ওটা হয় বাই ডিফল্টে। যারা ওয়ার্কআউট করো তারা খুব ভালো করে জানো সেই জিনিসটা, যে হেভি ওয়েট যখন থাকে তখন হাত এই যদি এই পোস্টার থাকছে তাহলে ওটা একটু ফ্লেয়ার আউট হবে, কিছু করার থাকে না। বাট আমাদের চেষ্টা করতে হবে যেন জিনিসটা এমনিই থাকে, ঠিক আছে, এই একটু যেন না এদিকে যায়। আমি ওটা দেখানোর জন্য স্পেসিফিক্যালি ভিডিওতে রাখলাম যে ওই ফর্মটা যখন মেনটেন, কারণ আমি এমন একটা লাস্ট স্টেজে চলে গেছিলাম যে আমি আর ফিল করতে পারছি না, এত সুন্দর পাম্পটা এসছে। বাট তারপরেও যখন ওই লাস্ট সেটটাকে আমার যেহেতু পারফেকশন চাই, আমি দাদাকে বললাম তুমি জাস্ট হাত দুটোকে একটু হাত দিয়ে রাখো, মানে এলবো দুটোর উপরে, যাতে এটা হালকাও ফ্লেয়ার আউট না হয়। মানে তোমরা ইমাজিন করতে পারবে না, আমি এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। সবকটা রেপ যদি আমাদের মাসেল একদম প্রপার ঢোকে, তোমার ডায়েট অন পয়েন্ট থাকে, রেজাল্ট তুমি পাবেই। মানে তোমার মাসেল গ্রোথে কেউ আটকাতে পারবে না। যাই হোক, এগুলো টুকটাক জিনিস এত বছর করতে 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 সেগুলো ফিল হয়, সেগুলো বোঝা যায়। অ্যান্ড ডেফিনেটলি সেখান থেকে আমি একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি। জানি না কতটা বোঝাতে পারলাম, বাট আমি ওয়ার্কআউটের মাধ্যমে তোমাকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ এটা করো, ওটা করো, সেটা করো। সবসময় কথা বলাটা পসিবল হয় না, কারণ যেহেতু প্রচন্ড হেভি গান চলে, আর আমি ম্যাক্সিমাম টাইমে একটু তাড়াতে থাকি যে হ্যাঁ তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, করতে হবে, তাই করতে হবে। বাট মেন কথা হচ্ছে গিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ তোমরা সেটা বুঝেছো। ওয়ার্কআউট যদি করছো একটু স্মার্টলি করবে অ্যান্ড তোমাদের গোল ওরিয়েন্টেড করবে, ডেফিনেটলি রেজাল্ট তো পাবেই। এটা হচ্ছে ব্যাপার। অনেক বকলাম, তাড়াতাড়ি করে গলায় লেগে গেল, দাদি ওটা খাবো অ্যান্ড দেন আইল হিট দ্য বেড। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন তোমরা জানা অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে এক নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। গাড়ির আপডেট আছে কালকে দেবো, টাটা।